আমরা অঙ্কের ইংরেজি তো সবাই জানি, ম্যাথমেটিক্স, কিন্তু অঙ্কের ইংরেজি অর্থাৎ ম্যাথমেটিক্স বানানটা কি সবাই জানি? একটু ভেবে দেখো দেখি। তুমি তোমার বন্ধুকে, তোমার ভাইকে, তোমার ছেলেকে, তোমার ভাস্তাকে, তোমার বোনকে একটু ধরে দেখো দেখি তারা এই ম্যাথমেটিক্স বানানটা পারে কি না। তবে চিন্তা নেই, যদি নাও পারে আমার এই ভিডিও দেখার পর অবশ্যই পারবে। খুব সুন্দর টেকনিকের সাহায্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ম্যাথমেটিক্স বানানটা কিভাবে তৈরি করবে, কিভাবে তোমরা সব সময় সারা জীবন মনে রাখবে। আমি দেখেছি অনেক ছাত্রই ম্যাথমেটিক্স বানানটা ভুল তো করেই, আর এই ভুল করার জন্য তারা পুরো কথাটা লেখে না, শুধু ম্যাথ লিখে বসে থাকে। আমার এই টেকনিকটা মনে রাখো, তোমাদের আর এই শর্টে লিখতে হবে না, ফুল ফর্মে লিখতে পারবে। দেখতে থাকো। আমার এই যে বাংলাতে লিখলাম যেটা, যদি এইটা মনে রাখো তোমরা, তাহলেই তোমাদের ম্যাথমেটিক্স বানানটা আর কোনোদিন ভুল হবে না। শুধু এই কথাটা, দুটি মাদুরের মাঝে সে বসে ICS পরীক্ষা দিচ্ছে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, তাহলেই তোমাদের ম্যাথমেটিক্স বানানটা তৈরি হয়ে যাবে। কিভাবে আবারও দেখে নাও। আমি কি বলেছি? দুটি মাদুর, একটি মাদুর, একটি মাদুর। তো দুটি মাদুর, এই দুটি মাদুরের মাঝে কে বসে আছে? সে বসে আছে। সে বসে কি পরীক্ষা দিচ্ছে? ICS পরীক্ষা দিচ্ছে। তাহলে ভালো করে দেখো, একটা মাদুর, একটা মাদুর, দুটো মাদুর, এই দুটো মাদুরের মাঝে কে বসেছে? সে বসেছে। বসে কি পরীক্ষা দিচ্ছে? ICS পরীক্ষা দিচ্ছে। আমরা প্রত্যেকেই জানি ম্যাট মানে মাদুর, ম্যাট মানে মাদুর। তাহলে লিখে দাও মাদুর ইংরেজি ম্যাট। আবার এখানেও মাদুর রয়েছে, সুতরাং ম্যাট। তাহলে দুটো মাদুর হয়ে গেল, মাঝে কে বসেছে? সে, মানে হি। কি পরীক্ষা দিচ্ছে? ICS। হয়ে গেল ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স। আশা করি এরপরে তোমাদের আর কোনোদিনও ভুল হবে না ম্যাথমেটিক্স বানানো, তোমাদের আর ওই সংক্ষেপেও লিখতে হবে না। ভালো করে দেখে নাও। দুটি মাদুরের মাঝে সে বসে ICS পরীক্ষা দিচ্ছে। মাদুর, মাদুর, সে, ICS। মাদুর ইংরেজি ম্যাট, মাদুর ইংরেজি ম্যাট, সে ইংরেজি হি। কি পরীক্ষা দিচ্ছে? ICS, ম্যাথমেটিক্স। আশা করি বিষয়টি উপভোগ করেছ, তোমাদের কাজেও লেগেছে। এইরকম ইন্টারেস্টিং জিনিস শেখার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।